অসাধারণ লাগতেছে কিন্তু এটা কিন্তু গত বছরের চাপের মাছ, চাপের পোনা অর্থাৎ ভালো পোনা এটা। এই দেখেন, আর এই যে কাতলা, ও কাতলা তো হেভি সাইজ। এটা তো হালদা নদীর কাতলা। এই নতুন এই নতুন বছরে আপনারা এত বড় বড় মাছ কোথায় পাইছেন? এই দেখেন, এই মাছগুলো কিন্তু হয়ে গেছে। এই মাছগুলো শামুক খাওয়া মাছ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ছোট মাছ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 5 ইঞ্চি 6 ইঞ্চি সাইজ, এর থেকে বড় আছে। এই দেখেন ব্রিগেড মাছ। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের সর্ববৃহৎ পোনা মাছের বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর জেলার চাচড়া পাবলাতলাতে, যেটা পোনা মাছ ক্রয় বিক্রয় এবং উৎপাদনের জন্য কিন্তু বিখ্যাত। তো আজকে আমি আপনাদেরকে এই বাজারের একজন বিশিষ্ট পোনা মাছ ব্যবসায়ীর সাথে পরিচয় করিয়ে দিব, যিনি দীর্ঘ কত বছর যাবৎ পোনা মাছ ক্রয়ের সাথে জড়িত আছে। শাওন সোহাগ মৎস্য খামার হচ্ছে তার মাছের হ্যাচারির নাম। তো তার সাথে কথা বলি আমরা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা যেমনটা প্রথম থেকে বললাম যে দীর্ঘদিন যাবত আপনি চাচড়া পোনা মাছ ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। চাচড়ার এই বাজারে কত বছর যাবত বিক্রি করতেছেন পোনা মাছ? 25-26 বছর। 25-26 বছর। আচ্ছা, 25-26 বছরের অভিজ্ঞ একজন পোনা মাছ ব্যবসায়ী আপনি। তো আপনার কাছ থেকে আমরা যদি পোনা মাছ ক্রয় করি, সেক্ষেত্রে আমরা কি ভালো পোনা মাছ পাবো? অবশ্যই অবশ্যই। চাষিরে আমি একটা কথা বলি, চাষিরে ভালো জিনিস দিতে হবে। আচ্ছা, চাষি যদি বাঁচে তাহলে আমরা কিন্তু সবাই বাঁচবো। 25 বছর সফলতার সাথে ব্যবসা করতেছেন, অবশ্যই অবশ্যই চাষি। আমার কাছে কথা কি, হ্যাঁ আমার কাছে কথা, আমার যদি চাষি বাঁচে তাহলে আমরা কিন্তু সম্পূর্ণ লোকগুলো বাঁচবো। দেখেন, এই মাছের পরে রিক্সাওয়ালা বলেন, ভ্যানওয়ালা বলেন, চাওয়ালা বলেন, আপনার খাবারের দোকান বলেন, ওষুধওয়ালা বলেন, প্রত্যেকের রুজি কিন্তু এই মাছের উপরে। রাইট। তাহলে চাষি যদি সে যদি ব্যবসা করতে চায়, তাহলে যদি ভালো জিনিস না দেওয়া হয় তাহলে সে কিন্তু আর ব্যবসা করবে না। আর ওনার দেখা দেখি আরো 12 জন কিন্তু ব্যবসা করতে আগ্রহ হবে। একবার লস খেয়ে গেলে দেখা যায় ব্যবসা করবে না। চাষারও একটা দুর্নাম। হ্যাঁ, দুর্নাম। আর আমি আমার মূলত ব্যবসা কিন্তু প্রথম আমার চিতল দিয়ে শুরু। আচ্ছা, আমি চিতল মাছ নদীর থেকে রেনু আনে খাওয়ায় দাওয়ায় বড় করে তারপরে বাজারে বিক্রি করি। আর তার পাশাপাশি আমি কিছু মাছ, সাদা মাছ, কাপ জাতীয় মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে। আচ্ছা, তো চিতল মাছই আমাদের কাছে দেখাবেন। চিতল মাছ আর ট্যাংরা মাছ, শিং মাছ, কই মাছ, পাঙাশ মাছ, এই মাছগুলো আমি নিজেই করি। নিজেই করে এই মাছগুলো আমি বিক্রি করি। সব ধরনের মাছই প্রায় আপনার কাছে। হ্যাঁ, ওগুলো মাছগুলো আমি করি। আমি আপনাদেরকে চিতল দিয়ে শুরু করব। আচ্ছা, চিতল দিয়ে শুরু করব। দেখেন, এই চিতলটা হচ্ছে 9 থেকে 10 ইঞ্চি। 9 থেকে 10 ইঞ্চি। এটা কিন্তু গত বছরের চাপের মাছ। অসাধারণ লাগতেছে কিন্তু। এটা কিন্তু গত বছরের চাপের মাছ। চাপের পোনা অর্থাৎ ভালো পোনা এটা নাকি? হ্যাঁ, আর নতুন পোনা বাজাতে আরো 2-2.5 মাস সময় লাগবে। 2-2.5 মাস পরে আমি নতুন পোনা দিতে পারবো। আচ্ছা, এটার দাম কত চলছে? এই মাছটা আছে এখন আমরা বাজার রেট বিক্রি করতেছি 150 টাকা পিস। আচ্ছা, 150 টাকা পার পিস। এই মাছটা কিন্তু যেসব জায়গা আবর্জনা জায়গা আছে, মানে খাল বিল আছে, সেইখানে মনে করেন 100 পিস 200 পিস দিয়ে রাখলে এর বাড়তি আর আলাদা খাবার লাগবে না। আর এই মাছটা, হ্যাঁ, অন্যান্য মাছ খায় বাইছে পয় পরিষ্কার করে রাখবে। আর এই একটা, আর ওই কাপ জাতীয় মাছের ভিতরে যদি কিছু দিয়ে থাকে, ওই যে আবর্জনা আজে বাজে মাছ হয় না, এই মাছগুলো খাইয়ে পরিষ্কার করে রাখলে এই চিতল মাছ, হ্যাঁ, বড় মাছগুলো কিন্তু ভালো ডেভেলপ হতে পারবে। এইগুলো আছে আপনার 11-12 ইঞ্চি সাইজের। 11 থেকে 12 ইঞ্চি। হ্যাঁ, 11-12 কত করে পিস? এগুলো হচ্ছে 200 টাকা পিস। 200 টাকা প্রতি পিস। আচ্ছা, এই মাছ আর বেশি নেই, অল্প কিছুদিন আছে। এরপর আমি আর জিতে আপনার এই 4-5টা কেজি আসবে। 4-5টা আসবে কেজি। আচ্ছা, 4-5টা কেজি। আর এই 8-10টা আসবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, রাখি মাছগুলো। এই চিতল আমি দেখালাম, এরপর আমি দেখাবো কাপ জাতীয় মাছগুলো। আর এই যাচ্ছে আমাদের বাজার এখন শুরু হচ্ছে। আচ্ছা, এখন এই যে বিভিন্ন ধরনের মাছ আপনার কাছে বিভিন্ন রকম মাছ পাওয়া যাবে, আমাদের বাজারেও পাওয়া যাবে। যদি কেউ সরাসরি আসতে চায় কিনে, আসে যদি দেখে শুনে কিনতে চাও, তাও সেও চলে আসতে পারবে। চিতল মাছটা আপনার কতদিনে বিক্রি করা যায়? হ্যাঁ, চিতল মাছটা মূলত আমরা তো রেনু নিয়ে আসি, আমার 1-1.5 মাসের ভিতরে আপনারা আমাদের হাতে দিয়ে দিচ্ছেন। আমরা নেওয়ার পরে কতদিন পরে বিক্রি করতে পারবো? এই মাছটা যদি, এই মাছটার 1 বছর বয়স হয়ে গেছে। আচ্ছা, আর মনে করেন সামনের বছর আস্তে আস্তে 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি বডি ওয়েট আসবে। আচ্ছা আচ্ছা, তখন আমরা ভালো একটা রেট পাবো, সেটা বিক্রি করতে পারবে। হ্যাঁ, একটা মাছের পিছনে শোনেন, এই মাছটা যদি 200 টাকা দিয়ে কিনে, একটা কথা বলি, এই মাছটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই মাছটা যদি 6 মাস 7 মাস চাষ করে, এই মাছ কিন্তু সর্বনিম্ন 2 কেজি, 2.5 কেজি বডি ওয়েট আসবে। আচ্ছা আচ্ছা, এই মাছটা কিন্তু সর্বনিম্ন 400 টাকা কেজি হলে 1000 টাকা কেজি বিক্রি করতে পারবেন। আচ্ছা, এটা কিন্তু ভালো লাভজনক ব্যবসা। কিন্তু জি জি, নতুন কিছু কাপ জাতীয় মাছ দেখাবো, আর একটা নতুন বাজারের
ট্যাংরা মাছটা কিছু আসছে, তুলে ধরবেন। কিছু কই মাছ আসছে, এই মাছগুলো দেখাবো। তো চলেন আমরা আপনার সাথে থাকি আচ্ছা। এবং দেখতে থাকি। দর্শক পুরো ভিডিও জুড়ে থাকেন, ইনশাআল্লাহ খুব ভালো একটি ফুটেজ আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এখন আপনাদেরকে দেখাবো মাছের ব্ল্যাক কাপ মাছটা। ব্ল্যাক কাপ মাছ, হ্যাঁ, এই যে ব্ল্যাক কাপ বলে, মাছটা তাই তো? শামুক খাওয়া মাছ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ছোট মাছ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 5 ইঞ্চি 6 ইঞ্চি 6 ইঞ্চি সাইজ, size, না? এর থেকে আচ্ছা। বড় আছে 3-4 এগুলো কেজি কত আছে, করে 8-10 প্রাইস টাকা। চলতেছে বর্তমানে? এগুলো আছে পিসে নিলে আছে আপনার 25 টাকা পিস, 25 টাকা 30 টাকা, আর কেজিতে নিলে আপনার 600 টাকা 650 টাকা বাজারে কেজি। হ্যাঁ, কতদিনে বিক্রি করা যায় এটা? এই মাছটা আপনার আছে 1 বছর বয়স হয়ে গেছে, আপনার সামনের শীত আস্তে আস্তে মাছগুলো বিক্রি হবে। এটা আছে মূলত শামুক খাই তো, আচ্ছা। এ খুব বড় বাড়ে। কেজিতে হ্যাঁ। যদি নিই আমি, কেজিতে কত পিস ভাঙবে? এটা আছে আপনার 20-25টা আসবে কেজিতে, 20-25টা আসবে। 20-25টা আসবে। আচ্ছা, তো এই মাছটা কি লাভবান মাছ? হ্যাঁ, এটা লাভবান, এই যে শামুক খাওয়া মাছ। আচ্ছা। এটা আছে লাভ আছে, বেশি লাভ আছে খাল বিলে ছাড়তে পারলে, আচ্ছা আচ্ছা হাওড় বাওড়ে ছাড়তে পারলে বেশি লাভ হয়। ওইখানে শামুক থাকে, আচ্ছা। এগুলো শামুকগুলো ভেঙে ভেঙে শামুক আচ্ছা, খায়, বড় বড় তো মাছ ঠিক যত আছে, বড় হয়। আঙ্কেল, এই যে ধন্যবাদ। হ্যাঁ, এবার দেখাবো আপনাদের ট্যাংরা মাছগুলো দেখাবো। আচ্ছা চলেন। আপনাদের এই বাজার তো বলা যায় সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত। হ্যাঁ, সারা বাংলাদেশের ভিতরে 1 নম্বরে আছে আমাদের চাচড়া। চাষলা বাজার। জি। আচ্ছা, আর এবং সেইখানকার ব্যবসায়ী হচ্ছে আপনারা। হ্যাঁ, এখন আপনাদেরকে এই দেখেন, এই নোনা ট্যাংরা বলে, হ্যাঁ, কেউ সাদা ট্যাংরা বলে। আচ্ছা আচ্ছা, এইটা নোনা হচ্ছে- ট্যাংরা বলে, হ্যাঁ, সাদা ট্যাংরা বলে। হ্যাঁ, কেউ সাদা ট্যাংরা বলে, কেউ নোনা এটা ট্যাংরা কি- বলে। এটা কত ইঞ্চি সাইজ আছে? এটা হচ্ছে আপনার 1.5-2 ইঞ্চি সাইজ। 1.5 থেকে 2 ইঞ্চি হ্যাঁ, সাইজ। নোনা ট্যাংরা। এটা এটা কেজিতে কত পিস হতে এটা পারে? আপনার 2500 আসবে কেজিতে। কতদিনে বিক্রির উপযোগী এটা হয়? হচ্ছে আপনার এই 6-7 মাস লাগবে বিক্রির উপযুক্ত 6-7 হইতে। মাসে বিক্রি হ্যাঁ, করা 6-7 সম্ভব? মাস। হ্যাঁ, 8-10টাই কেজি আসা যাবে। আসলে মাছগুলো 400 টাকা বাজারে বিক্রি এই হবে মাছটা চাষ পাইকারি। করলে কি লাভবান হয়? হ্যাঁ, লাভবান হবে। আচ্ছা। এই মাছগুলো আছে আপনার সবকিছু যা দেবেন তাই খাবে। আচ্ছা। এই মাছটা কিন্তু নদীর মাছ, নদীতে কিন্তু কেউ খাবার দেয় না। আচ্ছা আচ্ছা, এই এটা কারণে কিন্তু এরা সব হ্যাঁ, ধরনের মাছ এরা খেয়ে যা বেঁচে দেবেন, থাকে। হ্যাঁ, মাছ খায় না, মানে কাদা গোবর আচ্ছা আচ্ছা লিটার মিটার যা দেবেন তাই খাবে। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে একটা ভালো লাভজনক ব্যবসা। আর যে যারা কালচার করতে চায়, কালচারের ভিতরে যদি 2000, 10,000, 20,000 মাছ দিয়ে রাখে, তাহলে এই মাছটা কিন্তু আলাদা, যদি সে 2-2.5 মণ মাছ পায়, জি। তাহলে এই মাছটা কিন্তু আলাদা একটা ব্যবসা আসবে। এর পাশাপাশি যদি কিছু শিং মাছ দিয়ে রাখে, আচ্ছা। এই দেখেন শিং মাছটাও দেখাই। চাষিরে আমি সবসময় চাষির লাভবান কিভাবে হবে আমি কিন্তু সেটা চাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চাষি লাভবান হইলে আমরা সবাই লাভবান। এই এটা দেখেন, সঠিক। চাষিদেরকে নিয়েই কাপজাতীয়, তো আপনার হ্যাঁ, ব্যবসা। কাপজাতীয় মাছের ভিতরে যদি 2,000 বা 3,000, 5,000 জি, জি। মাছ দিয়ে রাখে, আচ্ছা। এটা কিন্তু বেচা কেনার পরে তাই এই মাছটা বিক্রি করতে আচ্ছা, পারবে। এটা কি দেশি শিং? হ্যাঁ, এটা দেশি শিং। আচ্ছা, কত এটা করে? এটা হচ্ছে সব থেকে বড়। হ্যাঁ, এটা সবচেয়ে বড় সাইজ? হ্যাঁ, বড় কত সাইজ। ইঞ্চি size এতে আবার আরো 3 রকম ছোট আছে। আচ্ছা, এটা কত ইঞ্চি এটা সাইজ? আপনার আছে 5-6 ইঞ্চি সাইজের। এটা এগুলা কি আমাদের পিসে বিক্রি হয় না হ্যাঁ, কেজিতে? এটা কেজিতে বিক্রি করছে। কেজি এটা কত করে? 500 টাকা কেজি বিক্রি হচ্ছে প্রতি কেজি বাজারে। 500 টাকা করে? 500 টাকা বাজারে। হ্যাঁ। আচ্ছা, তো ঠিক এই আছে। দেখেন। এই বাজারে আপনার কাছে সব ধরনের মাছ আমরা পাবো আমার নাকি? কাছে, হ্যাঁ, আমার কাছে সব ধরনের মাছ কম বেশি পাবেন। আচ্ছা। আর আমার কাছে যেটা না থাকবে সেটাও আমি পাটিতে ম্যানেজ করে দিতে সেভাবে পারবো, আপনি ভালো দিতে জিনিস পারবেন। দিতে পারবো। এবং ভালো মাছ দেওয়ার হ্যাঁ, ভালো নিশ্চয়তা মাছ আপনি দিচ্ছেন। অবশ্যই ভালো জিনিস আর দেওয়া কি যাবে। কোনো মাছ দেখাবেন? হ্যাঁ, দেখাবো। আচ্ছা, তো চলেন। যেহেতু দীর্ঘদিন যাবত আপনি মাছ ব্যবসায়ের সাথে জড়িত আছেন, আমাদেরকে বললেন প্রায় 25 থেকে 26 বছর বয়স। জি। তো এখন আপনি সরাসরি আপনার হাপা থেকে কিছু মাছ উঠাচ্ছেন, আমাদেরকে দেখাবেন। হ্যাঁ, এখন সরাসরি সব নিয়ে এসে করে নিয়ে এসে ভাই, এই যে আছে 8টা-10টা ভাঙা মাছ। আচ্ছা আচ্ছা, 8টা গ্লাস 10টা কাপ, ভাঙবে কেজিতে? হ্যাঁ, 8টা-10টা। আচ্ছা, গ্লাস কাপ। ভাই, এই গ্লাস কাপ। হ্যাঁ, আচ্ছা। এবার আছে 1টা-2টাই কেজি। আচ্ছা, ঘাস এও খাওয়া মাছ। গ্লাস কাপ? এই মাছও গ্লাস কাপ, এও আমি দিতে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই দেখেন ব্রিগেড, এই দেখেন ব্রিগেড মাছ। আচ্ছা আচ্ছা এই মাছগুলো আমি দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে। এটা ব্রিগেড কি? হ্যাঁ, এটা আছে, ব্রিগেড। এই দেখেন এই কত ইঞ্চি মাছগুলো আছে এটা? খুব সুস্বাদু মাছ, খুব বড় হয়। আঙ্কেল, কত ইঞ্চি হ্যাঁ। আছে এটা? হ্যাঁ, কত ইঞ্চি আছে? এটা আছে তোমার 8-10 ইঞ্চি 2টাই কেজি। 8-10 ইঞ্চি হ্যাঁ, 2টাই কেজি হ্যাঁ, না? দুটো এগুলা থেকে কত করে 4 চলতেছে? 10টা। ওইগুলা ও কত ছোট। করে দাম? ও হচ্ছে আমি এইখানকার রেট আলাদা, আর পৌঁছায় দেওয়ার রেট আলাদা। আমি সারা বাংলাদেশে এখানকার রেট কত আপনার এইখানে ব্রিগেডের? আমি এইখানে বেচতেছি ব্রিগেড 250 টাকা। 250 টাকা? হ্যাঁ, আচ্ছা। পৌঁছায় দিয়ে 350 টাকা। আচ্ছা, পৌঁছায় দিবেন হ্যাঁ, এইটা? পৌঁছায় দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই দেখেন, আর এই যে কাতলা। ও, কাতলা তো হেভি হ্যাঁ, সাইজ। এটা তো হালদা নদীর কাতলা। হ্যাঁ, এই নতুন, আচ্ছা, এই নতুন বছরে আপনারা এত বড় বড় মাছ কোথায় পাইছেন? এই মাছগুলো সব চাপের মাছ। এই মাছগুলো সব রাখা আছে। আচ্ছা। এখন যারা মিশ্র চাষ করতে চায়, আচ্ছা। তাদের জন্য এই পুরনো মাছগুলো নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, নতুন মাছে কালচার হবে না। আচ্ছা। আর কালচার করতে গেলে পুরনো মাছ লাগবে। যদি কেউ মিশ্র চাষ করতে চায়, ধরেন কাতল মাছ, গ্লাস কাপ, কার্পু, ব্রিগেড, হ্যাঁ, জি। এই মাছ দিয়ে একসাথে মিশ্র চাষ করতে পারবে। এই মাছগুলো কিন্তু আপনার, এই দেখেন এই মাছগুলো কিন্তু হয়ে গেছে। এই মাছগুলো 5-6 মাসে কিন্তু 2 কেজি 2.5 কেজি বডি ওয়েট আসবে।
হ্যাঁ এগুলো আপনার 1.5 কেজি 2 কেজি। মানে এইগুলা মিস হওয়ার চান্স নাই, তাই তো? হ্যাঁ না না এইগুলো সব এটা গত বছরের চাপের মাছ। এটা কি রুই মাছ? এটা গ্লাস কাপ ঘাস খাওয়া মাছ। আচ্ছা, ঘাস খাই সেই হ্যাঁ ঘাস খায় সেই মাছগুলো। কাতল মাছগুলো আছে হালদা নদীর কাতল। হ্যাঁ হালদা নদীর কাতল। হ্যাঁ এই কাতলগুলো আমার কাতলগুলো কাছে কত আছে। করে চলতেছে? এগুলো এখন আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি পৌঁছায় দিয়ে আমার খরচ দিয়ে এই মাছগুলো আছে 400 টাকা কেজি পৌঁছায় দিয়ে আমি। 400 টাকা বড়া কাটা আমার জ্যান্ত মাছ পাঠিয়ে। আর এই মাছগুলো আমাদের বাজার থেকে নিলে কোনোটা 300 টাকা আছে, 350 টাকা আছে, এরকম বাজার রেট আছে। আচ্ছা, আর যেহেতু পৌঁছানোর একটা খরচ আছে। পৌঁছানো খরচ একটা গাড়ি যদি আমি সিলেট যাই 40,000 টাকা খরচ আছে। আচ্ছা আচ্ছা তারপরেও কিন্তু মাছের পথ দিয়ে আসবে খরচটা। তা আপনার এই যে কাতলাগুলো আমরা দেখতেছি, কাতলাগুলো 1 কেজিতে কত পিস হতে পারে? কাতলা 8টা 10টা আসবে। 8টা 10টা কেজি আসবে। আর এই যে ঘাস কাপ দেখলেন যেগুলো, এগুলা কত? গ্লাস কাপ বড়গুলো 8টা 10টায় আসবে। 8টা আবার 10টা 4টে 5টাও আছে, 2টাও আছে, যেমন চাবে তেমন মাছ আমি দিতে পারবো। সব ধরনের মাছ ক্রয়ের হ্যাঁ জন্য। এই কার্পু মাছটা নেয়, বড় কার্পুটা নিয়ে